PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindoor to your Mrs. first? মোদিজিকে বলেছেন যে কমপ্লিটলি অ্যান্টি সোশ্যাল, না মহিলাদের অপমান করছে। কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের সিঁদুর তো উনি মুছেছেন, উনার মেহবুব আলম মুছিয়েছে। স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না, ওটা আমি লড়ে হারিয়ে দিয়েছি, আবার 26-এ হারাবো। মোদিজির সঙ্গে কি লড়বেন? মোদিজি একটা গঙ্গা, মহাসমুদ্র, আর উনি কালীঘাটের নালা। উনি কার সঙ্গে কার তুলনা করছেন? আমি হারিয়ে দিয়েছি, আমার সঙ্গে লড়ুন, তারপরে মোদিজি। উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো, সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয়, তো মোদিজি তো নিজেই পড়ান। দীপক ঘোষের বইতে পাবেন। উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। কালকেই বলছেন যে নির্বাচন করুন, এই যে অপারেশন বেঙ্গল বলছেন, কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন। আর নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে 200 সিটে আসবে, উনি থার্ড হবেন, অন্যরা সেকেন্ড হবে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। প্রতিবেদনের শুরুতেই আমি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য তুলে ধরলাম, যেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে আর তিনি উত্তর দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর আজ এই উত্তরগুলো দেওয়ার পিছনে কারণ কি, এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে যত আসবে, পশ্চিমবঙ্গের রাজনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, তার একটা কম বেশি ভাবনা আজকে পাওয়া গেছে। এবং তার সঙ্গে সঙ্গে মানুষ যখন রাজনৈতিকভাবে দেউলিয়াপনা জায়গায় যায়, তখন তার কাছে শেষ অস্ত্র থাকে ব্যক্তিগত আক্রমণ। সেটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে থেকে শুরু করলেন করা। দেখুন, পশ্চিমবঙ্গের বাসী হিসাবে আমি আজ লজ্জিত। আমি জানি না যে আপনারা লজ্জিত কিনা। তার কারণ দেখুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে যে বক্তব্য রেখেছেন বা যে ভাষা তিনি প্রয়োগ করেছেন, তা শুধু তার নিম্নরুচি পরিচয় দিয়েছে তা নয়, তার সঙ্গে সঙ্গে তার জন্মস্থান এবং তার বেড়ে ওঠার পরিবেশ যে কি ছিল, সেটা আজকে তার মুখের ভাষা থেকে সামনে পরিষ্কার হয়ে গেছে। কি এমন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেনই বা বলেছেন? দেখুন, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারে এসেছিল জনসভা করতে, এবং খুব স্বাভাবিকভাবেই যেভাবে অপারেশন সিন্দুরের সাফল্যের ফলে যেভাবে সারা ভারতবাসী আজ উজ্জীবিত, প্রত্যেক ভারতবাসী যেরকম ভারতবর্ষের সেনাদের কুর্নিশ জানিয়েছে, সেরকম তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছে এরকম এক শক্তিশালী নেতা নরেন্দ্র মোদীকে, যার হাতে আজ দেশ রয়েছে। তো সেই অপারেশন সিন্দুরের সাফল্যের সাথে উদযাপনের সাথে সাথে একটি রাজনৈতিক সভা তিনি আজকে করেছেন। কোথায়? আলিপুর দুয়ারে। এবং সেই সভা থেকে তিনি এই রাজ্যের দুর্নীতির কথাও যেরকম তুলে ধরেছেন, সেরকম অপারেশন সিন্দুরের সাফল্যও তিনি তুলে ধরেছেন। কিন্তু গায়ে কার লেগেছে? গায়ে জ্বালা লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, একদিকে দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বিদেশের মাটিতে গিয়ে অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরছেন, আর অন্যদিকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই অপারেশন সিন্দুরের এই সিঁদুর নামটা এই তার অপছন্দ, সেটা তিনি বারবার ব্যক্ত করছেন। তিনি পরিষ্কারভাবে আজকে কি বললেন? তিনি বললেন যে অপারেশন সিন্দুরের নামটা ওরা দিয়েছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজকে দাঁড়িয়ে বাংলার মা বোনেদের যা সম্মান আছে, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যার মা বোনেদের সেই সম্মান নাকি নেই। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আগে চালা ছিল, তারপরে পাহারাদার হয়েছিল, আর এখন সিঁদুর ব্যবসায়ী হয়েছে।
প্রত্যেক মহিলা নিজের স্বামীর থেকে সিঁদুর নেয়, মোদি কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না? ঠিক এই কোট আনকোট এই ভাষাটাই উনি ব্যবহার করেছেন। এখন দেখুন, পশ্চিমবঙ্গের মানুষরা, পশ্চিমবঙ্গের মহিলাদের কাছে সিঁদুরের গুরুত্ব আছে, আর বিহার, উড়িষ্যা, ইউপির মহিলাদের কাছে সিঁদুরের গুরুত্ব নেই, এই কথাটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে এই দেশের মহিলাদের তো অপমান করছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই অপারেশন সিঁদুর এই নাম উচ্চারণকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাত্রদাহ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রকাশ করেছে। কিন্তু এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য কি? যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বাইরে গিয়ে অপারেশন সিঁদুরের সাফল্য তুলে ধরছে, সেই একই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই রাজ্যে অপারেশন সিঁদুর এই নামটা দিয়েছে কেন, সেটা নিয়ে বারবার প্রশ্ন করছেন। এটা নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেখানে দাঁড়িয়ে সনাতনী হিন্দু মহিলাদের বা স্ত্রীদের কাছে এই সিঁদুর শুধু একটি চিহ্নই নয়, এটি একটি আস্থা এবং বিশ্বাসের প্রতীক। এবং যেভাবে এই দেশের হিন্দু নারীদের আস্থা এবং বিশ্বাসকে উজাড় করে দিয়েছে জঙ্গিরা, শুধুমাত্র তাদের স্বামীকে তাদের চোখের সামনে, বাচ্চার সামনে গুলি করে হত্যা করে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে, তাই এই ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের সেনাবাহিনীরা, তারা যে অপারেশন সিন্দুর নাম দিয়ে যেভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদকে উচিত শিক্ষা দিয়েছে, সেটা সারা বিশ্বের দরবারে ভারতবর্ষের প্রতিনিধিরা গিয়ে আজকে বিশ্বকে বোঝাতে সক্ষম হচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখে এই কথা। তার কারণ একটাই, একদিকে তার ভাইপোকে জাতীয় স্তরে তুলে ধরা, যেখানে দাঁড়িয়ে তিনি বলবেন যে দেখুন আমার দল তৃণমূল কংগ্রেস, আমরা আসল ভারতীয়, আমরা ভারতের সাথে আছি, ভারতের সেনাবাহিনীর সাথে আছি, আজকে ভারতের কিছু হলে আমরা সমস্ত বিরোধী দল একজোট হয়ে ভারতের পাশে দাঁড়াবো, সরকারের পাশে দাঁড়াবো, এই বার্তা ভাইপোর মধ্যে থেকে দিচ্ছে। আর অন্যদিকে তিনি এই সিঁদুরের বিরোধিতা করে এই রাজ্যের মুসলিম সমাজকে এই বার্তা দিতে যাচ্ছে যে এই যে অপারেশন সিঁদুর নাম যেটা দিয়েছে প্রধানমন্ত্রী, এই নামের মধ্যে দিয়ে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি হিন্দুদের ভোট পাওয়ার জন্য এই নাম তিনি দিয়েছেন। এই নাম আমার পছন্দ না, সুতরাং আমি নরেন্দ্র মোদীকে গালাগালি করছি, এই নামের বিরোধিতা করছি, সুতরাং আপনাদের ভোট যেন সবসময় কনসোলিডেটেড হয়, সেটা তৃণমূল কংগ্রেসের দিকে আসে, এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে যাচ্ছে। কিন্তু হঠাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই আক্রমণাত্মক হতে হলো কেন, যেখানে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নামতে হলো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের রাজনীতির করার সুবাদে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আস্তে আস্তে দেউলিয়া হওয়ার দিকে এগোচ্ছে। কারণ যেভাবে হিন্দু ভোট একটা জায়গায় আসা শুরু করেছে এবং মুসলমানকে একটা জায়গায় আনার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করলেও কোথাও একটা যেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে যে সমস্ত জায়গায় বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, এবং যেখানে তৃণমূল কংগ্রেসকে হারাতে গেলে বিজেপির বিকল্প হিসেবে বামফ্রন্ট এবং কংগ্রেস আছে, সেখানে না তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে কংগ্রেস আর সিপিএমকে দিয়ে দেয়, এই একটা ভয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা করে বেড়াচ্ছে। তাই কোনো একটা কারণে বারবার নরেন্দ্র মোদীকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে নরেন্দ্র মোদীর নামে আনাপ শানাপ বকে মুসলিম ভোটটাকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে যাচ্ছে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে থেকে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর যখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে করা হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে, শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী মহাসমুদ্র আর মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের সেই আদিগঙ্গা, অর্থাৎ কালীঘাটের নালা। যদি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে হয়, প্রধানমন্ত্রী তো অনেক দূর, আগে শুভেন্দু অধিকারীর সাথে লড়াই করে দেখান। তার কারণ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছেই কিন্তু হেরেছেন।
তাই শুভেন্দু অধিকারী শুধু চ্যালেঞ্জটা এবার নবীনগ্রামেই ছাড়েননি, এমনকি ভবানীপুরেও কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী আজকে একটা কথা একদম স্পষ্ট বলে দিয়েছেন যে যদি রাষ্ট্রপতির শাসনে ভোট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর জিতবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু উপলব্ধি করতে পারছেন। তবে এমন কিছু রাজনৈতিক অস্থিরতার পর্যায়ে আগামী দিনে যে যেতে চলেছে বা 26-এর আগে এই পশ্চিমবঙ্গে যে অনেক কিছু হতে চলেছে তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু সেটাই অবশ্যই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা কিন্তু আগামী 2026-এর আগে কিন্তু হতে চলেছে পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গের পালা বদল যে খুব শিগগিরই হবে, কোথাও একটা সেই ডাক মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পেয়ে গেছে। তাই আরো বিধ্বংসী মমতা বন্দ্যোপাধ্যায় হবে। যে ভাষায় আজকে নরেন্দ্র মোদীকে উনি আক্রমণ করেছেন ব্যক্তিগত স্তরে, 2026 আস্তে আস্তে যদি এর থেকে আরো আপনি খারাপ ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনেন, তাতে আপনার অবাক হওয়ার কোনো কারণ নেই। কারণ মোদীকে গালাগালি দিয়ে, বিজেপিকে গালাগালি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই লক্ষ্য হবে, এই রাজ্যের মুসলমান ভোটকে কনসলিডেট করে তৃণমূল কংগ্রেসের বাসকে ফেলা। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আর আলাদা কোনো উদ্দেশ্য নেই। আর তার সঙ্গে সঙ্গে যদি পুরোপুরিভাবে অপারেশন সিন্দুরকে উনি আক্রমণ করে, তাহলে মুসলিম ভোট যেরকম একটা জায়গায় হবে কনসলিডেট হবে, হিন্দু ভোটের সমস্যা হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। তাই জন্য ভাইপোকে জাতীয়তাবাদী বানানোর জন্য, রাষ্ট্রবাদী বানানোর জন্য উনি বিদেশে পাঠিয়ে অপারেশন সিন্দুরের সাফল্য ভাইপোর মুখ থেকে বলাচ্ছেন। আর এখানে সে যদি এই প্রচারটা করতে পারে যে হিন্দু পাড়ায় গিয়ে তিনি প্রচার করবেন যে দেখেছে আমার ভাইপো গেছে, গিয়ে সেখানে দেশের কথা বলছে, রাষ্ট্রবাদীর কথা বলছে, নিজের দেশের ভালোবাসার কথা বলছে, আর আমাকেই বলছে দেশদ্রোহী। আর মুসলিম এলাকায় গিয়ে বলবে যে অপারেশন সিঁদুরটা এই নরেন্দ্র মোদী, এই সরকার নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবার জন্য দিয়েছে, নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবার জন্য দিয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য হয়ে দাঁড়াবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে, এছাড়া আর কিছু না। আপনাদের যদি কিছু মাথায় থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।